এই যে আইবুড়ো কার্তিকের নাম বলছি এই কারণে, আপনারা হয়তো অট্টলিকা হাসছেন। আইবুড়ো কার্তিক আমি কেন বলছি? গ্রামে কোনো একটা বৌদি বলল, কিরে আইবুড়ো কার্তিক তোর আর বিয়ে হবে না? সত্যিই লজ্জা, সত্যিই ঘৃণা। তখন নিজে লজ্জায় মাথা কাটা যায়। কিন্তু কেন হচ্ছে না? এই কেন হচ্ছে না, ওর ফ্যামিলি থেকে বলছে তোকে কেউ টুকটাক করে বেঁধে রেখে দিয়েছে। কোনো দিন বিবাহিত জীবন বাঁধা যায় না। আগের জন্মের ফলে তার প্রতিকার এগুলো হচ্ছে, এটা গীতাতে লেখা আছে। যেমন কর্ম করবে তেমন ফল পাবে। আমি বললাম, বাবু এই মহিলার সঙ্গে তুমি আর মিশতে চেও না, আর চেও না। অনেক মিশেছ। যে 6 বছরের দয়া বুঝলো না, মমতা বুঝলো না, তাকে তুমি নিয়ে সারা জনমের জন্য সংসার করতে পারবে না। ভাগনা ভাগ্নি বলছে, মামা আমার বিবাহিত জীবন কবে হবে? আমি কয়েকটা ভাগ্নিকে বা ভাগনাকে বলেছি নিশ্চয়ই এ টোটকা দেবো। তখন বাবা ঘুরে একটু শোনা, ওই দেখো ভিডিও করতে, দেখো না শোনা, একটু মাম দাও, একটু মাম দাও, একটু মাম দাও, একটু এদিকে দাও, এদিকে দাও, মাম দাও। ওই দেখো তোমার দিদিদের জন্য বলছি, দেখো না তোমার দিদিদের জন্য বলছো মা, তোমার দিদিদের জন্য বলছি। তা যাই হোক, সেই ভাগনাদের উদ্দেশ্য করে বলছি। কিছু কিছু ভাগনারা বলছে, মামা আমার কি বিয়ে হবে না? হয়তো আমি আর কেউ বলছি আইবুড়ো কার্তিক ডাকে, ওরা বলছে মামা আপনিও টিটকারি মারছেন। এটা টিটকারি নয়, এটা টিটকারি নয়। এই যে আইবুড়ো কার্তিক ডাকে, এটা টিটকারি নয়। কিন্তু বারবার করে বলছি, এই গ্রহের জন্যে কিছু কিছু লোক বলে বিয়ে আটকে দিয়েছে, আমার শত্রু লোক গোপনতা সৃষ্টি করছে, আমার শত্রু লোক বিভিন্ন রকম সমস্যার মধ্যে জড়িয়ে দিয়েছে, আমার বিয়ে হতে দিচ্ছে না, অমুক না তমুক না। এই যে গল্পগুলো, আমি অনুরোধ করে বলবো, এই গল্পগুলো কিন্তু বাস্তবের সঙ্গে নয়। বাস্তবটা হচ্ছে গ্রহের কিছু প্রবলেম থাকলে তার বিবাহিত জীবন সফলতা লাভ হয় না, এবং বিবাহ হতে তার দেরি অনেক রকমভাবে সৃষ্টি হয়। কারণ এই যে বিয়ে থাওয়া, এটা হচ্ছে শুভ জিনিস। যেমন কিছুদিন আগে রানাঘাটের একটা ব্যক্তি এসে বলছে, মামা আমরা 6 বছর ধরে আমার বয়ফ্রেন্ড ছিল, সে এখন সরে গেছে, আপনি পারেন এটাকে নিয়ে আসতে? কি করলে হবে, কত লাগবে, কি করে দেব, বিভিন্ন রকমভাবে আমার কাছে বলছে, যা লাগে তাই দেব, আপনি নিয়ে এসে দিন। তা আমি এমনই একটা ব্যক্তি, এই যা লাগে তাই নেব। আমি বললাম, বাবু এই মহিলার সঙ্গে তুমি আর মিশতে চেও না, আর চেও না। অনেক মিশেছ। যে 6 বছরের দয়া বুঝলো না, মমতা বুঝলো না, তাকে তুমি নিয়ে সারা জনমের জন্য সংসার করতে পারবে না। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কাকা কাকিমা জ্যাঠা জেঠিমাদের উদ্দেশ্যে বলছি, দাদু দিদাদের উদ্দেশ্যে বলছি, যদিও আমিও অনেকের দাদু, আমারও বয়স হয়েছে। আপনারা সুস্থ থাকবেন। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এই ঠান্ডা থেকে সুস্থ থাকবেন। গরম জামা সোয়েটার সব ব্যবহার করবেন, ঠান্ডা লাগাবেন না, বিভিন্ন রকম রোগ আক্রমণ করবে। যাই হোক, এই রোগের কথাটা এই কারণে বললাম, আমার এক মেসোমশাই ফোন করে বলল, আমি প্রচণ্ড পরিমাণে ঠান্ডায় ভুগছি, তা আমি একটু দেখবো, আমার এই ঠান্ডার গল্পটা একটু করো না। এর জন্যে ভিডিওতে মেসোমশাইয়ের উদ্দেশ্য করে বলছি, আর্জর করে, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনার নাম করেই বলছি, জায়গা বলতে পারবো না, কারণ জায়গা বললে অনেক বাধা বিঘ্নতা সৃষ্টি হয়, এর জন্যে বলবো না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই যে আইবুড়ো কার্তিকের নাম বলছি এই কারণে, আপনারা হয়তো অট্টলিকা হাসছেন। আইবুড়ো কার্তিক আমি কেন বলছি? গ্রামে কোনো একটা বৌদি বলল, কিরে আইবুড়ো কার্তিক তোর আর বিয়ে হবে না? সত্যিই লজ্জা, সত্যিই ঘৃণা। তখন নিজে লজ্জায় মাথা কাটা যায়। কিন্তু কেন হচ্ছে না? এই কেন হচ্ছে না, ওর ফ্যামিলি থেকে বলছে তোকে কেউ টুকটাক করে বেঁধে রেখে দিয়েছে। কোনো দিন বিবাহিত জীবন বাঁধা যায় না। আগের জন্মের ফলে
তার প্রতিকার এগুলো হচ্ছে, এটা গীতাতে লেখা আছে, যেমন কর্ম করবে তেমন ফল পাবে। এগুলো গীতার বাণী। যাই হোক, ইউটিউবের বাণীতে দেখছি গীতা মিতা অনেকে বিশ্বাস করছে না, অনেক কিছু করছে না, এইসব ভিডিও বার হচ্ছে, নাম ধরে বলতে পারবো না। তা আমি হাত জোর করে বলবো, অতীতে গীতা ছিল, ভবিষ্যতে আছে এবং থাকবে। গীতা মিথ্যা নয়, খনার বচন মিথ্যা না। আজকের এই আইবুড়ো কার্তিক বারবার বলার উদ্দেশ্য কারণ কি? ওর মায়েরা এসে বলছে, মামা আপনার খুব নাম শুনেছি, আমার ছেলের বিয়ে হচ্ছে না, আপনি একটু দেখুন না আমার ছেলের বিয়েটা কিভাবে হয়। বলছে আমার আত্মীয় লোক, আমার ছেলে, আমার যা, আমি জায়গার নাম বলছি না, আমার যা আমার ছেলের বিয়ে হতে দিচ্ছে না। টোটালটাই মিথ্যা। ওনার যা কিছু করেনি। আপনি যে ভদ্রমহিলা মামি, আমি হাত জোর করে বলছি, আপনার যাকে ভালোবাসুন, আপনার যা কিন্তু এই বিয়ে আটকায়নি, ও কিছুই জানে না। আপনার যা, যেহেতু আপনার একটু অবস্থা খারাপ, আপনার যায়ের অবস্থা ভালো, আপনার একটা মনে মনে ধারণা এসছে যে আমার যাই আমার ছেলেটাকে বিয়ে দিতে দিচ্ছে না, কিন্তু বাস্তবে এটা নয় মামি, বাস্তবটা না, বাস্তবটা গ্রহ, বাস্তবটা আগের জন্মের কর্মফল। আপনারা এইটা মেনে চলুন। প্রত্যেকটি ভিডিওতে বলে লটারির টিকিটের টিপস দিন। কৃষ্ণনগর থেকে একজন ফোন করে আমাকে বলছে, কৃষ্ণনগর করিমপুর থেকে ফোন করে আমাকে বলছে, মামা আপনি তো টিপস দিয়েছিলেন আগে আগে, আমি খুব পেয়েছি, হলুদ লাগিয়ে, চন্দন নিয়ে, অমুক নিয়ে, তমুক নিয়ে, আমি ভালোই পেয়েছি, কিন্তু এক রিসেন্ট কিছু হচ্ছে। তা রিসেন্ট ওই আবার বলছে, ভংচুং করে এমন করে দিয়েছে টিকিটের এই গল্প, আমরা একদম কমিয়ে দিয়েছে প্রাইস, হচ্ছে না, কাটা ছেড়েই দিয়েছি। তাই যাই হোক, আপনাদের কাছে হাত জোর করে বলবো, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি কাটতেও বলবো না আর নাও বলবো না, আপনাদের ব্যাপার। প্রত্যেকটি ভদ্রমহিলা, বগুড়া থেকে এক মহিলা মামি আমাকে ফোন করে বলছে, মামা টিকিট কাটবো, তা এটা ওনার ব্যাপার, আমি এইভাবেই বুঝিয়ে দিয়েছি। আপনারা কাটবেন কি কাটবেন না আপনাদের ম্যাটার, এগুলো আমি কিন্তু কিছু বলতে পারবো না। তা বিবাহিত জীবনের এই আইবুড়ো কার্তিক নামটা ঘোচানোর জন্য আমি একটা টোটকা দেব, সেই টোটকাটা যদি একটু করতে পারেন তাহলে আমার মনে হয় সফলতা লাভ হতে পারে। কোনো বৌদি, কাকিমা, জেঠিমা যাদের সিঁদুর আছে কপালে, যে ভদ্রমহিলাদের, তাদের একটা পুরনো চুড়ি নিন। সেই চুড়িটায় আপনি যখন কোথাও দেখতে যাবেন, ছেলে হলে ডান পকেটে, আর মেয়ের যদি দেখতে আসে তাহলে বাঁ পকেটে হোক, বা কোনো কাপড় চোপড়ে কোথাও গুজে রাখলে হবে, পরে নিলেও হবে। বিবাহিত জীবনের যাদের বিবাহিত হয়েছে তাদের কোনো চুড়ি শাখা পলা যেমন ধরনের, ওই ধরনের চুড়ি পরে থাকতে হবে। সে মোহামেডান ক্ষেত্রে, খ্রিস্টান ক্ষেত্রে, জৈন ক্ষেত্রে, বাঙালি ক্ষেত্রে, প্রত্যেকটি জাতের এই চুড়ি পরে যাদের বিয়ে হয় না, তারা যদি মেয়ে দেখতে যান, এই চুড়িটা ছেলে হলে ডান পকেটে নিয়ে যাবেন, মেয়ে হলে কোমরে হোক, ওই চুড়িটা টাচে বসলে আশা করি বিবাহিত জীবনটা খুব তাড়াতাড়ি সফলতা লাভ হবে। আর একটা টোটকার মাঝখান দিয়ে আছে, সেটা একটু কঠিন, যদি আপনারা করতে পারেন সেটা আমি বলে দিচ্ছি। যদি মনে করলেন চুড়ি আমি নেব না কারোর কাছ থেকে, তাহলে কি করবেন? পূর্ব দিকের দোকান থেকে, যে দোকানের পূর্ব দিকে মুখ আছে, দশকর্মা ভাণ্ডার হতে হবে, সেখান থেকে একটা লাল চেলি কিনবেন, একটা কড়ি কিনবেন, একটা লাল চেলি, একটা কড়ি কিনবেন, সেই দোকানেরই লাগবে। আর কি নেবেন? বলবেন বজ, বজ 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 একটা গাছের শিকড়। কড়ি আর বজ,
লাল চেলিতে বেঁধে ছেলে হোক মেয়ে হোক টাচে থাকলেই মেয়ে দেখলে পছন্দ আশা করি হয়ে যাবে, আর ছেলেরা মেয়েদের দেখলে আশা করি পছন্দ হয়ে যাবে। তাতে শত্রুতামি থেকে মুক্তি পেয়ে যাবেন। বিভিন্ন রকম চুরিতেও শত্রুতামি থেকে মুক্তি পাবেন। যেটা আপনাদের সম্ভব হয় সেটা করবেন। অনেক বড় ভিডিও হয়ে যায়। আপনারা সুস্থ থাকুন। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মশা থেকে মুক্তি থাকুন, মশারি টাঙিয়ে শোবেন। আপনারা যদি কিছু লটারি বিষয় নিয়ে শুনতে হয় চলে আসবেন, পয়সা লাগে না। নৈহাটি 5 নম্বর প্ল্যাটফর্মের বাইরে অথবা 6 নম্বর নতুন প্ল্যাটফর্ম হয়েছে, 6 নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে মামার বাড়ি বলবেন, অটো টোটো নেত্রালোক চোখের হসপিটাল, মামার বাড়ি নেত্রালোক চোখের হসপিটাল, চলে আসুন। কোনো পয়সা কড়ি লাগে না। এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। দাদা ভিডিও করতে দেখো দেখো, ওই দেখো ওই দেখো, দেখো না। আচ্ছা বচো 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 বচো।